বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন মানুষ। ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। শ্যামল ভূঁইয়ার তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর, দক্ষিণ নামাজের চর এবং রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর সহ ব্রহ্মপুত্র পাড়ের বিভিন্ন এলাকার 12টি পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। অধিকাংশ মানুষ বসতবাড়ি সরিয়ে নিলেও বাধ্য হয়ে অনেকেই নদী তীরেই বসবাস করছেন। ঘর তুলনা জায়গা নেই, যদি আপনারা রক্ষা না করেন, সরকার যদি রক্ষা না করে, তাহলে তার বুদ্ধি নেই। আমার একটি ঘর আছে, গাছেরই ঘর হয়ে গেছে, আমি ওর সঙ্গে গেছি। কেমন পড়াই শেষ হয়ে গেছে, মানুষ খুব দুর্ভোগী আছে। ঘর দুয়ার ভাঙ্গা চুইরা জায়গায় 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 চলে গেতাইছে। বাড়িটা ভাঙ্গে গেলে আমরা যাবো কোথায়? সরকার যেন আমাদের দিকে নজর করে। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। অতীতের মতো এবছরে আর টাকার কোনো ঘাটতি নাই। যে সমস্ত পয়েন্ট আমাদের দুর্বল আছে আমরা সব চিহ্নিত করেছি। জিও বস্তা প্রকিউরমেন্ট চলছে। ইনশাল্লাহ আমরা কোনো জায়গায় ওই বাড়িঘর দুয়ার বা স্থাপনা ভাঙতে দিব না। ভাঙন প্রতিরোধে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ সহ বিভিন্ন প্রকল্প চলমান আছে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এই যে অর্থনৈতিক মন্দার ভিতরেও যে সরকার এই সমস্ত নদী ভাঙন এলাকার জন্য যে প্রকল্প উনি যে প্রকল্প অনুমোদন দিচ্ছেন, এটা তো একটা বিশাল সাহস, বিরাট কলিজার দরকার। চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন ভাঙন কবলিত মানুষ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।